আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে কেক বানিয়ে দেখাবো। প্রথমে একটা ডিম ফাটিয়ে নিলাম। এখন হ্যান্ড উইন্সের সাহায্যে ডিমটা ভালোভাবে ফাটিয়ে মিক্স করে নেব। ডিমটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে। ডিমটা মিক্স করতে করতে ফেনা ফেনা হয়ে গেছে। এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখন আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তো এভাবে একটা একটা করে উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন অনেক পাতলা করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম ময়দা। ময়দাটাও ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ মতো। বেকিং পাউডার দিলে কেকটাকে ফুলতে সাহায্য করে। তো যাই হোক, আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন একটু করে করে দুধ দিয়ে এটাকে আর একটু পাতলা করে নেব। তবে বেশি ঘনও করতে হবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। আবার একটু দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ডিমের স্মেলটা যেন না বের হয় আর কেকে দারুণ একটা ফ্লেভার আনার জন্য হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন এটাকেও ভালোভাবে মিক্স করে নেব। এই টিফিন বক্সে আমি কেকটা বসিয়ে দেব। গোল করে কেটে নেওয়া কাগজের ওপর হালকা একটু তেল দিয়ে টিফিন বক্সের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমি কেকের মিশ্রণটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। ছোট ছোট বাবলস বের করার জন্য এভাবে ঝাঁকিয়ে নেব যেন ভেতরের বাতাসটা বের হয়ে যায়। এখন আমি রাইস কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের ওপর এখন আমি বক্সটা বসিয়ে দেব। এখন কাচের ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেব কাগজ দিয়ে। এখন আমি চুলার আঁচটা লোয়ে দিয়ে 35 মিনিট মতো ঢাকনা দিয়ে জ্বালিয়ে নেব। ফিরে আসলাম 35 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে দেখব কেকটা কেমন ফুলেছে। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক ভালোভাবে ফুলেছে আর কেকটা অনেক নরমও হয়েছে। কেকটা ওঠানোর জন্য এখন চাকু দিয়ে চারপাশ দিয়ে ছাড়িয়ে নেব। এখন কেকের নিচের কাগজটা উঠিয়ে নেব। কেকটা কিন্তু অনেক সফট হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। আর কেকটার ভেতরটাও কিন্তু সব কিছু ঠিক ছিল। তো গাইস, আমার কেকের রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।